কলটা 2 বছরও হয়নি, কলের 12টা বেজে গেছে জানেন তো, একদম জল পড়ে না। দেখুন পাম্প করতে করতে মানুষ, তাই ওদেরকে বলি ওরা সব 2-3টে করে গামলা বালতি ভরে দিয়ে যায়, কারণ আমার দ্বারা পাম্প করে কাজ হয় না। এই ঠাকুরের বাসনটা শুধু ধুয়ে রাখি কল পাম্প করে, না হলে সমস্ত জল তোলা থাকে, ওতেই কাজ করি। এই রোববার দিন ওরা সব বাড়ি থাকবে, এই সোমবার দিনকে কলটা মনে হয় ঠিক করতে পারে। নমস্কার, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম এইচপি সংসারে নতুন একটি ব্লগ নিয়ে। জল খেলাম, গলাটা ধরে গেছে। এখন বাজে সকাল 9:30। ওরা সব বেরিয়ে গেছে অনেকক্ষণ। ব্লগটা এখান থেকে শুরু করছি। চা বসিয়েছি আজকে সকালে টিফিনে। 4টার সময় উঠতে পারিনি, অ্যালার্মটা ছিল না, দেখিনি, যার জন্য 5:30টায় ঘুম ভেঙে গেছে। তাড়াহুড়ো করে সব রেডি করা ছিল আগের দিন। আপনার দাদাকে সোয়াবিন আলুর তরকারি আর ভাত করে দিয়েছি। উনি নিয়ে গেছেন, লাল চা আর বিস্কুট খেয়ে গেছেন। আর ছেলে মেয়েকে ওই একই টিফিন দিয়েছি, ওরা মুড়ি আর তরকারি খেয়ে গেছে। আমি কলের কাজটা সেরে আসলাম। কাজ বলতে ঠাকুরের বাসন মাজা, কটা জামা কাপড় আবার বেরিয়েছিল সেগুলো কাচা, আলুগুলো ধুয়েছি, চাল ফাল সব ধোয়া, সবজি টবজিগুলো এইগুলো সেরে নিলাম। এবার চা বসিয়েছি, চা খাবো আর ঘরের কাজ সারবো। বিছনা টিছনা কিছু তোলা হয়নি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আপনাদের। এই চা হচ্ছে, সবজি টবজি চালটা সব ধোয়া, সবজি কাটা, রান্না জোগাড় করা। নিয়ে বসলাম, দুধ চা হয়ে গেছে, খেয়ে নিয়ে দারুণ হয়েছে চাটা, সত্যি সুন্দর হয়েছে চাটা। আজকে টিফিনে পরোটা রুটি ফুটি কিছু করিনি, ভাত করেছি, তো আমি ভাত খাবো না, পান্তা আজকে নেই। তো বিস্কিট আর চা খাবো, তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো, রান্না বান্না সেরে তাড়াতাড়ি খেয়ে নেবো। খাবেন তো চলে আসুন, চা খাওয়া একসাথে। কি হাওয়া দিচ্ছে দেখ না। সকালে একটু লাল চা খেয়েছি, মনে হয় চা খেতে একটু মুখটা গরম গরম খেয়েছি না, মুখটা একটু কেমন হয়ে গেছে। ঠিক আছে, আমি চাটা খেয়ে কাজ সারি, আপনি সঙ্গে থাকুন, আপনারা আবার আসছি। সকাল সকাল উঠলে একটা ভালো কি বলুন তো, তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যায়। আমার এই কটা দিন ধরে আমি দেখছি আমার একটার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে যাচ্ছে, একটার মধ্যে স্নান টান হয়ে যাচ্ছে, এবার খেতে খেতে হয়তো 1:30টা বেজে গেল, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বেশ। এই দেখুন, কালকে ছেলে ওর বাবার জন্য এই গেঞ্জিটা নিয়ে এসছে অনলাইন থেকে, কালকে হঠাৎ করে বাড়িতে অর্ডার এসছে। আর এই দেখুন আমার মেয়ের কি কাণ্ড দেখুন, ওর যেন জামা কাপড় কোনো দিন গুছানো থাকে না, আপনি যতই গুছাবেন ওর জামা কাপড় কোনো দিন গুছিয়ে রাখতে পারে না। আমিই কিন্তু গুছিয়ে দিই, কী অবস্থা করে রাখে দেখুন, ওর জামা কাপড় গোছাতেই 1 ঘন্টা লেগে যায়। উফ, আর পারা যায় না। এই ওয়ার্ড্রপটার 3টে থাক, আর নিচের থাকটা মেয়ের থাকে, ওপরেরটা বাবার থাকে, আর মাঝখানটা ছেলের থাকে। ওদের দুজনের তাড়াতাড়ি গুছানো হয়ে গেল দেখুন, একটা আর হয় না। এই যে ঝিঙে দিয়ে ডাল করছি, একটু রসুন আর 5 ফোড়ন দিয়েছি, একটু টমেটো ফোড়ন দিয়েছি, মানে টমেটোটা ভেজে নিচ্ছি, নিয়ে ডালটা ফোড়ন দেবো আর কি। আমার ডাল হয়ে গেল, এইটাও ভাজা করছি তো জানেন। আর এই যে কাঁথাটা দেখছেন, কাঁথাটা আমি
প্রথম যখন ইউটিউবে ভিডিও শুরু করেছি সেদিনকে এই কাঁথাটা শেষ হয়েছে, যেদিনকে কাঁথা শেষ হয়েছে সেদিনকে ভিডিওটা শুরু করেছি আমি, জানেন। হয়ে গেছে আমার কাজ টাজ, আমি এবার যাবো স্নানে। ঘরদোরগুলো ঝাঁটটা বাকি আছে, একটু হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। রোজের মতন গ্যাসটা মুছে নিচ্ছি। আমি একটু সাবান দিয়ে মুছি, আমি বেশি মাজা ঘষা করি না। সাবান দিয়ে কাপড়টা দিয়ে ভালো করে ডলে ডলে মুছে ধুয়ে আবার মুছে নিই, বুঝেছেন। এই ঢেকে রাখি একটু আমি। এই যে কাঁথাটার কথা আপনাকে বলছিলাম না, এত ভারী না কাঁথাটা, আমি একা চাগিয়ে তুলতে পারি না। কী করে এত ভারী হয়েছে কি জানি। দুটো কম্বল দিয়েছি, তাতে হয়েছে কি না কি জানি। দুটো কম্বল আছে, দুটো চাদর আছে, 21-22টা নাইটি ছেঁড়া আছে, সেই কারণেই হয়তো হয়েছে। আমাকে দুদিক করে আমাকে সেলাই করতে হয়েছে, 2 পিট করে, এই পিট করে আর 2 পিট করে সেলাই করতে হয়েছে। এত ভারী আর এত মোটা হয়েছে। আজকের আর মাছ মুছ ভাজাভুজি ছিল না কোনো রকম, ওই কারণেই তাড়াতাড়ি হয়ে গেছে। আমি আবার রোজ রোজ মাছ টাছ কিনি না, জানেন তো। একদিন কিনলে চেষ্টা করি 2 দিন চালানো, আর এইভাবেই আমার চলে। যেরকম সংসার সেরকম চালাই। চলে আসলাম, আমার স্নান হয়ে গেছে, বাড়ির সমস্ত কাজ রান্না বান্না হয়ে গেছে, খেতে বসেছি। কী কী রান্না করলাম আপনাদের ঠিক মতন দেখানো হয়নি, এখন দেখিয়ে দিচ্ছি। এটা চাটনি ছিল, চাটনিটা আজকে করিনি, আজকে শেষ করে দেবো। এটা ঝিঙে দিয়ে মুসুর ডাল, এটা লাল আলু আর ওই গিমে শাক ভাজা, আর এটা মুড়ি ঘন্ট করেছি গোবিন্দভোগ চাল দিয়ে। হচ্ছে রান্নার এই মেনু। আর জল নুন। খেতে বসে যাচ্ছি, খিদে পেয়েছে। এখন 1টা বাজে, 1টা 10। 1টা 10-এ আমার সমস্ত হয়ে গেছে। সমস্ত হয়নি, কিছু কিছু কাজ পেন্ডিং পড়ে রয়েছে। একটু শোকেস টোকেসগুলো পরিষ্কার করতে হবে, কোনো সময় করে উঠতে পারছি না। আজকে কিন্তু বলেছি আপনাকে 4টে উঠতে পারিনি, অ্যালার্ম বাজেনি। 5:30টায় উঠে রান্না করে দিয়েছি। 1 ঘন্টার মধ্যে গ্যাসে 2টো বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে সয়াবিন। কাল রাত্রে সব রেডি করা ছিল, মানে আলু ফালু কাটা ছিল, মশলা করা ছিল, সেই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। তো খাবেন, চলে আসুন, একসাথে খাওয়া হোক। আজকে মেনুটা মোটামুটি ভালো আছে, চলে আসুন। আমি হিমচে শাক দিয়ে খাচ্ছি। ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, একটু কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি পরের ভিডিও নিয়ে।